ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকার চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ ঘোষণা হতে যাচ্ছে। ৫ কার্যদিবসে চাঞ্চল্যকর এই মামলার বিচারিক কার্যক্রম শেষ হয়েছে। ঝিনাইদহ থেকে এই ব্যাপারে আরও জানাচ্ছেন শাহজাহান নবীন। নবীন, বেশ দ্রুতই আসলে এই মামলার যে বিচারিক কার্যক্রম সেটি বলা যায় যে শেষ হচ্ছে। সে বিষয়ে স্বজনদের আসলে প্রত্যাশা কি, তারা কি আশা নিয়ে আছেন আসলে? ফারদিন, আপনি যেমনটি বলছিলেন যে আসলে গত ফেব্রুয়ারি মাসের ২৬ তারিখে ঝিনাইদহের কালীগঞ্জের বারোবাজার এলাকায় শিশু তাবাসসুমকে ধর্ষণের পরে শ্বাসরোধে হত্যা করা একটি ঘটনা ঘটে এবং ওই ঘটনায় কিন্তু ২৬ ফেব্রুয়ারি মানে শিশু তাবাসসুমের বাবা বাদী হয়ে মামলা করেন এবং সেই মামলার রায় আজকে ঘোষণা হবে। আমি এখন এই মুহূর্তে রয়েছি ঝিনাইদহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের সামনে এবং এই ট্রাইব্যুনালে এই মুহূর্তে কিন্তু ভিতরে বিচারক তিনি রায় পড়া শুরু করেছেন এবং আমরা এমন জানতে পেরেছি, বিশেষ করে শিশু তাবাসসুমের বাবা এখানে আছেন, তিনি এজলাসের ভিতরে রয়েছেন। তার সঙ্গে আমরা সকালে কথা বলেছি। তিনি বলেছেন যে তিনি সর্বোচ্চ শাস্তি এই ঘটনায় তিনি দাবি করেন। পাশাপাশি যারা আইনজীবী রয়েছেন, বিশেষ করে এই মামলায় যিনি সরকার পক্ষের আইনজীবী হিসেবে যিনি কাজ করেছেন আইনজীবী, তারা বলছেন যে এই চাঞ্চল্যকর এই ঘটনায় ৪ বছরের শিশু তাবাসসুমকে বর্বরচিতভাবে ধর্ষণ করা হয় এবং তারপরে তাকে শ্বাসরোধে হত্যা করা হয় এবং সেই মামলার একমাত্র আসামি তিনিও কিন্তু স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আদালতে। সব মিলিয়ে আইনজীবীদের প্রত্যাশা এবং শিশু তাবাসসুমের পরিবারের প্রত্যাশা, তার স্বজনদের প্রত্যাশা, এই মামলায় হয়তো সর্বোচ্চ শাস্তি তারা পেতে পারেন, তাদের প্রত্যাশা। তবে আমরা এখনও নিশ্চিত নই যে আসলে শাস্তি কী হতে যাচ্ছে বা কী রায় হতে যাচ্ছে। কিছুক্ষণ পরে হয়তো আমরা জানতে পারবো যে এই বহুল আলোচিত এই মামলার রায় কী হতে পারে। তবে সাধারণ মানুষের কিন্তু এই ব্যাপারে আগ্রহ রয়েছে। তারা বলছেন যে মাত্র ৫ কার্যদিবসে এরকম চাঞ্চল্যকর একটি মামলার রায় হওয়া, এটি অবশ্যই বাংলাদেশের আদালত ব্যবস্থায় একটি মাইলফলক হয়ে থাকবে। তো ঝিনাইদহ থেকে এই ছিল আমার কাছে সবশেষ। ফারদিন। জি নবীন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।